আসুন, জালসার মহফিলে চলে আসুন। লাইক নেন, আপনি যেখানে থাকুন না কেন আমাদের জালসার মহফিলে এসে উপস্থিত হয়ে যান। আসুন, যার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, বহু গ্রাম থেকে আপনারা এসেছেন, বহু জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা মজলিসের ভিতরে আসুন, তিনার বাণী শুনুন এবং আমল করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসেন চিশতি নিজামী সাহেব জিন্দাবাদ। গৌস का दामन, ওলি का दामन, আউলিয়া का दामन, খাজা का दामन। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জ্ঞানী লোকের ইশারায় কাফি। তা আপনারা এখনো পর্যন্ত রাস্তাটা জাম করে দাঁড়িয়ে আছেন, আসুন মজলিসে বসুন। যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন তিনি তো আমাদের কাছে এসে গেছেন। আসুন মজলিসে এসে বসে যান, সামনে সব খালি আছে। ভাই আপনারা একটু উঠুন তো, সামনের দিকে আসুন, সামনের দিকে আসুন, পিছনটা ভর্তি হয়ে গেছে। সামনের দিকে চলে আসুন, সামনের দিকে উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। মজলিসটাকে সাজান, ভরে দেন, খালি রাখবেন না, খালি রাখবেন না। আপনি চলে আসুন, চলে আসুন, প্রত্যেকে উঠে যান, প্রত্যেকে উঠে সামনের দিকে আসি, প্রত্যেকে সামনের দিকে আসি। পিছন দিকে আমরা জায়গা করে দিই, যারা আসবেন ওনাদেরকে বসার আমরা জায়গা করে দিই। এগুলো আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে নিই। আসুন সব এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এই দেখুন এখনো সামনে খালি আছে, সামনে খালি আছে, আপনারা আসুন। আরে ভাই কত ভার বলবো, আসুন, এই সামনে খালি আছে। আর মা বোনদেরকে যাবার রাস্তা করে দেন, ওনাদের পিছনে প্যান্ডেল আছে, যেতে হবে ওনাদেরকে। আমাদের পিছন দিকে প্যান্ডেল আছে, রাস্তা যদি মা বোনদেরকে না দেন তেনারা প্যান্ডেলে বসবেন কি করে? ভলেন্টিয়ার কর্মীরা যারা আছে ওনাদেরকে বলে দেন। আর জালসা কমিটিদেরকে জানাচ্ছি যে আপনারা কি করছেন, আপনারা সবাইকে ধরে ধরে বসিয়ে দেন। জালসা কমিটি যারা আছেন তেনারা একটু দায়িত্ব নিয়ে এই কাজগুলো করুন, মজলিসে বসিয়ে দেন। আপনারা এতদিন ধরে পরিশ্রম করলেন, আর আজকে জালসার মহফিলের দিনে আমরা সব রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এ আবার কি ধরনের আচরণ আমাদের? আসুন ভিতরে ঢুকুন, জালসার কমিটিকে বলছি আপনারা তাড়াতাড়ি এখানে ঢুকিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যেনারা ঘোরাফেরা করছেন আশেপাশে দেখেন, আপনার জন্য আপনি নিজেরটা ভাবছেন সুবিধা, কিন্তু আপনার জন্য আরো কয়েকজনের যাতায়াতে অসুবিধা হয়, তার জন্য আপনারা সেই ব্যবস্থা রাখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে দাতা, নারায়ে মুর্শিদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলিকা ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজান দিন মুহতারাম, বুজুর্গান দিন মিল্লাত ইসলামিয়া ও সামিনে উম্মতে নববিয়া, উপস্থিত অনুপস্থিত, সামনে এবং দূরে, ডাইরেক্ট রুবারু কিংবা প্রজেক্টের মাধ্যমে বা লাইভের মাধ্যমে বা ভাইরালের মাধ্যমে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন বা শুনবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে
অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, আমার সমবয়স্কদের ভালোবাসা, পর্দা ও নাসির মা বোনদের শ্রদ্ধা ও স্নেহ ভালোবাসা এবং কচিকাচা ছেলেদের আশীষ জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বারগুজেদা পয়গম্বর হুজুর নূর সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে যুগে যুগে আম্বিয়াদের প্রেরণ করেছেন। সেই সঙ্গে খাতমে নবুয়তের পরে শেরে খুদা মাওলায়ে কায়নাত তাজদারে আউলিয়া ইমামুল আউলিয়া ইমামুল আওসাদ হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম আলাইহিস সালামের সমন্দর থেকে আজ পর্যন্ত যত আউলিয়া কেরাম এসেছেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন, এনাদের মাধ্যমে আমরা যারা মনোনিবেশ করেছেন বেলায়েতের দিকে, নবুয়তের দিকে মনোনিবেশ করার পরেই বেলায়েতের দিকে মনোনিবেশ করেছেন, তারা সিরাতে মুস্তাকিম পেয়ে গেছেন। নবুয়ত বেলায়েতের দিকে মনোনিবেশ না করে যদি কেউ সিরাতে মুস্তাকিমের দিকে ধাবিত হয়, তাহলে সে কিন্তু এজিদি মুসলমান আছে। আর যদি নবুয়ত আর বেলায়েতের মধ্যে শামিল হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু নবুয়তি বেলায়েতি মুসলমান আছে, আহলে বায়তি মুসলমান আছে। তো পৃথিবীর বুকে দুই প্রকার চলছে, একটা মুসলমান, একটা মুমিন। মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত। আমরা মনে করি এক না, অনেক ডিফারেন্স, আসমান জমিন অত তফাৎ নয়। যাক, প্রসঙ্গমূলক আলোচ্য বিষয় আজকে থাকবে। টপিক আমার সব থেকে বড় কথা হচ্ছে, দেখেন, জানা অজানা ছোট বড় যাই কিছু গোনা খাতা করি, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা এমন গোনা আছে সেই গোনাটা আল্লাহ ক্ষমা করবেন না। তার নাম হলো শিরক। তার নাম হলো শিরক। শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না, শিরক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। তাই আপনার আজকের যে বড় সৌভাগ্য রজনী, এলাকায় বহু দূর দূর থেকে অনেক আহ্বান শুনে এসেছেন, আত্মীয় স্বজনও এসেছেন। তাই আমার সকলেকে জানাই, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বপ্রথম মানব জাতি, তারপরে ধর্ম জাতি। আগে আমি ভারতীয় হই, ভারতে না থাকলে আমি ধর্ম কোথায় পাই? তাহলে ভারতবাসী হওয়ার সাথে সাথে ইসলামবাসী। ইনশাআল্লাহ তাআলা আজকে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা আল কাহাফ 18 নম্বর সূরা এবং শেষের আয়াতের অর্ধেক জুমলা, সেই সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পাক জবানি একটি হাদিস পাক, আয়াত পাক সম্পর্কে দুটো দয়ালকে সামনে রেখে আমি আপনাদের খেদমতে আঞ্জাম দিতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তার আগে একটা কথা বলে দিই, যারা জীবনী, কাহিনী, কিসসা, গল্প এই ধরনের যারা ওয়াজ শুনছেন বা শোনা অভ্যাস করেছেন, খুব সম্ভব আমার বক্তব্য তাদের মাথায় নাও ঢুকতে পারে, কারণ আমি তাদের রঙে রং নিতে পারি না। নামাজে পড়বো কোরআন, তারাবিতে পড়বো কোরআন, নামাজে পড়বো কোরআন, বাম্মার নামে বক্সাবো কোরআন, তেলাওয়াতে কোরআন, হাতে হাতে কোরআন, দোয়া দরুদে কোরআন। কোরআন ছাড়া যখন চলে না, আর কোরআন নাজিল করেছেন নবী মুস্তাফার উপরে আমাদের জন্য, আর সেটাকে বাদ দিয়ে আমরা জীবনী কাহিনী ঢেলে বিক্রি হচ্ছে 150-200 টাকার বই। সেই 150-200 টাকার জীবন কাহিনী পড়ে আমি একটা ঘটনা বললাম, পুরো 2 ঘন্টা কেটে গেল। কি সুন্দর সুরে ওয়াজ করেছে, এমন সুনাম আমার দরকার না, আর এমন প্রশংসা আমার দরকার। আমি প্রশংসা চাই না, প্রশংসা আমরা তারই করবো যিনি বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মানুষ নিজের প্রশংসার জন্য ওয়াজ করে যে আমার প্রশংসা করে, কিন্তু আবার নামাজে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা আল্লাহ। তাহলে নিজের প্রশংসা চাওয়া হচ্ছে আল্লাহর প্রশংসার সঙ্গে, এটা তো সে মুশরিক হয়ে গেল।
যদি কেউ মনে প্রাণে চায় যে আমার প্রশংসা করুক, তাহলে কিন্তু আল্লাহর প্রশংসা কে করছে না, সেটা মুখে করছে, কারণ প্রশংসা তো কেবল আল্লাহ। এবার আল্লাহ যাকে নির্বাচিত করবেন, আল্লাহ যাকে চাইবেন তার আল্লাহ প্রশংসা করাবেন, যাকে চাইবেন তাকে দিয়ে করাবেন। কি আমার কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ হো না কিছু বলবেন তো। জি, আমি মেদিনীপুরের লোক, কোনো ঝগড়া নেই তো বর্ধমানের সঙ্গে? একটু হাত না হ্যাঁ বলতে পারে, একটু হাত তুলে ইশারা করবেন যে বুঝতে পারছেন কিনা, তবু বুঝতে পারবো যে ঘুমাননি। একটু হাত তুলে ইশারা করবেন, আমি খুব খুশি হব যে না তাহলে মনোযোগ দিয়ে শুনছে। আর যদি হাত না ওঠান তাহলে ভাববো শোনার তো মনে হয় চাহিদা নাই, তাহলে পেটের চাহিদাটা বেশি, দিলের চাহিদা নাই। খোরাক হচ্ছে এখন যে খোরাকটা হবে এটা রুহানি নাফসানি দিলের খোরাক, আর কিছুক্ষণ পরে এবারে হবে পেটের খোরাক। তো যারা পেটের খোরাকের জন্য আসছে তারা দিলের খোরাক পাবে, আসল উদ্দেশ্য দিলের খোরাক। এবার আল্লাহ যদি জোটায় কিছু দেয় তখন এর ওয়াস্তে এর ওসিলায় পেটের খোরাক হবে ইনশাআল্লাহ। আসুন আমরা মনোযোগ দিই। হামদ হ্যায় আল্লাহ কি, হামদ হ্যায় আল্লাহ কি, জাহির হ্যায় বিসমিল্লাহ से, হামদ হ্যায় আল্লাহ কি, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह। सुभान अल्लाह। हमें डायरेक्ट खुदा से नहीं मिला, कुरान अल्लाह का बानी, लेकिन मेरे रसूल की जुबानी। सुभान अल्लाह। इसीलिए क्या फरमाते हैं साहब, हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजूज हुब्बे मोहम्मद, कामिल ईमान हो नहीं सकता खुदा को मानने वाला, तो क्या हुआ वो मुसलमान हो नहीं सकता। इसीलिए नबी ने फरमाया शान मौला, नबी ने फरमाया मौला शान आली की, जैसे खुदा ने नबी को ना बनाते तो कायनात ना होती, अगर आली को ना बनाते तो मोहम्मदी निजाम ना कायम था। तो इसीलिए सनद नाम दो है, सनद एक है। कलमा तैयब दो जुमला है, ला इलाहा इल्लल्लाह एक जुमला, मोहम्मद रसूलुल्लाह और एक जुमला, दोनों मिला के कलमा तौहीद एक, दोनों मिल के एक, यानी रूह और जिस्म। मोहम्मद जिस्म एग्जाम्पल, मोहम्मद जिस्म, मोहम्मद रसूलुल्लाह जिस्म वजूद शरीर, और ला इलाहा इल्लल्लाह रूहानियत। रूहानियत का पता जब चलेगा जब जिस्म हरकत करेगा, हेलाहिली करबे, काज काम करबे, दूर তাহলে বেঁচে আছে। আর যখন খামোশ কথা বলছে না, টানলে পড়ে যায়, বসে বসতে মনে করতে হবে এর ভেতরে যেটা ছিল সে আর নাই। ততএব তাওহীদ আছে কোথায়? তা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে সিমটম আছে সেখানে তাওহীদ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, যার মধ্যে সে তাওহীদ পড়ে কি করবে? পড়লেও কাফের, না পড়লেও কাফের। तो बरादर मिल्लत, इसलिए शायर फरमाते हैं कि नबी ने फरमाया मौला शान आली की, बस एक ही सनद है आली और नबी की। सुभान अल्लाह। अब लोग थोड़ा थोड़ा समझ पाते हैं, मैं बांग्ला में तकरीर करूंगा। नबी ने फरमाया मौला शान आली की, बस एक ही सनद है आली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत कायनात बनाने के लिए, अल्लाह तो नहीं बनाया, मोहम्मद से बनाया। अल्लाह बनाया मगर डायरेक्ट नहीं, मोहम्मद से बनाया। हाँ? तो अल्लाह को है कायनात बनाने के लिए, अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली। सुभान अल्लाह। আমি নাত পড়ি, আমি দেখলাম শের পড়ছি উর্দুতে বুঝতে পারছি না, বাংলায় পড়ি। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। এই জায়গার নাম প্রবন্ধকর। এই হাজরার মজলিসে নবী আছে না নেই?
আচ্ছা ওটা তো মুখের কথা, দলিল দিয়ে প্রেরণ করুন, দলিল দিয়ে কথা বুঝিয়ে দিই নাকি, হাদিস আর একটা কোরআন। জি, নবী পাক যখন মক্কা ছেড়ে মদিনাতে রওনা হলেন তখন জায়গাটার নাম মদিনা ছিল না, ছিল ইয়াসরিব। যারা ইতিহাস পড়েছেন পুরনো যুগের এখন বোধহয় উঠে দিয়েছে, আমাদের জেনারেল সাবজেক্ট এটা ছিল। তো ইয়াসরিব ছিল। নবী পাক যখন মদিনাতে গেলেন তো মদিনাবাসীকে বললেন, ও মদিনাবাসীরা, এই জায়গাটার নাম কি? তো সবাই ভাবলো যে আমার নবী যখন এসেছেন উনি যেটা বলেন সেটাই মানতে হবে, আমরা আগে বেড়ে কি করে বলি। নাম জানা সত্ত্বেও বা আদব বা লেহাজ সম্মান রক্ষার জন্য বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আপনি তার রাসূল আপনারা ভালো জানেন। সুবহানাল্লাহ। জায়গার নাম মদিনা, কিন্তু বললেন না যে আপনি ভালো জানেন। তা আমার নবী বললেন, ও মদিনাবাসীরা, এই জায়গাটার নাম মদিনা, এই জায়গাটার নাম ইয়াসরিব হলো, ও ইয়াসরিববাসীরা, এই জায়গাটার নাম ইয়াসরিব হলেও আজ থেকে যে আমি এসে গেছি না, আমার কদম এখানে পড়েছে, অতএব এই জায়গাটার নাম আজ থেকে ইয়াসরিব নয়, মদিনা শরীফ। जहां नबी का गुलजार होता है, নবীর নাম যেখানে হয় সেই জায়গাটা যতক্ষণ চলবে মদিনা, নবী পাকের সম্মান ফাজাইল, ততক্ষণ জায়গাটা মদিনা থাকে। প্রবন্ধ করা ছেড়ে দেন, শেষ পর্যন্ত মদিনা। তাহলে নবী পাক যেখানে থাকেন সেই জায়গার নাম মদিনা। সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী, আল্লাহ পাক বলেন আমার নবী মুমিনদের জানের থেকেও আরো এখতিয়ার রাখে। একটা মানুষ তার নিজের জানের এখতিয়ার রাখে না, আগুন লাগলে থাকবে না পালাবে, মসজিদ ভেঙে পড়লে নামাজ পড়বে না বেরোবে। তাহলে নামাজ ছেড়েও বেরোচ্ছে জান বাঁচাবার তাগিদে, পরে নামাজ পড়বো, জান থাকলে নামাজ পড়বো, জান না থাকলে নামাজ পড়বো কি করে, জান বাঁচাবে। কিন্তু আমার নবী বলছেন তোমার জান যতটা তোমার এখতিয়ারে, তার থেকেও আমি নবী আমার এখতিয়ারে, তোমার থেকে আমি এখতিয়ারে রাখি। কাদের জান? মুমিনদের, সকলের নয়, যারা মুমিন। আন-নবী আওলা বিল মুমিনিন, মুমিনদের উপরে তাদের জানের অধিকার রাখেন আমার নবী। তাহলে এখানে কি একজনও মুমিন নাই? তাহলে যে মুমিন আছেন তার জান যতটা নিকটে, তার থেকে আরো নিকটে নবী মুস্তাফা আছেন কোরআন মোতাবেক। তাহলে এই জন্য আউলিয়া আল্লাহদের হৃদয়ে নবী থাকেন, ফলে তাদের মাজার কেন বানানো হয়? এই জন্যে বানানো হয়, এই জন্যে বানানো হয় যে ও ওলি আল্লাহ, আল্লাহর ওলি, ওর মাকামে মাথা থেকে পা পর্যন্ত সারা পা মুহাম্মাদি ওয়াজুদ, ওর সিনাতে ছিল মুহাম্মদ, ওর রুহানিয়াতে ছিল মুহাম্মদ, ওর নাফসানিয়াতে ছিল মুহাম্মদ, ওর জিসমানিয়াতে মুহাম্মদ, ওর কলবে কলবে মুহাম্মদ, ওর রম্বে রম্বে মুহাম্মদ, ওর খুনে খুনে মুহাম্মদ। অতএব ও যখন মারা যায় তো ওলি হলেও মুহাম্মাদি শান মানে তার রওজা বানানো হয়। রওজা মানে বাগিচা। জি, তাতে নবী পাকের শান মানের জন্যই আমরা আউলিয়া আল্লাহদের রওজা বানাই। রওজা কেন? আর সাধারণ লোকদের রওজা হয়। মসজিদুল হারাম, তাতে গেলাপ ঢাকা, তো ওটা আল্লাহর ঘর, ওকে ফলো করে আমাদের ওয়ার্ল্ডে তো আওয়াজ হচ্ছে না, একটু কর্মবৃন্দ 2-4 জন রাখেন ওদিকে। তো সারা ওয়ার্ল্ডে মসজিদ বানিয়েছি, ওই মসজিদকে ফলো করে, ও মসজিদ না হলে এ মসজিদ হতো না। তাহলে ওই মসজিদকে ফলো করে ভলেন্টিয়ারদের বলেন। হ্যাঁ, আমি জালসা কমিটির ভলেন্টিয়ারকে বলছি, আপনারা দেখুন ওখানে হট্টগোল হচ্ছে, আওয়াজ আসছে এখানে রাস্তাতে, হট্টগোল হচ্ছে রাস্তা থেকে। আমি বলতে চাইছি বারবার ভলেন্টিয়ারদেরকে যে আপনারা ওদিকে রাস্তা থেকে মজলিসে এসে বসিয়ে দেন। সামনের দিকে জায়গা খালি আছে, দেখুন সামনের দিকে জায়গা খালি আছে, এদিকে এসে বসিয়ে দেন। আমি জালসা কমিটি গণকে জানাচ্ছি যে আপনারা এই দায়িত্ব নিয়ে কাজ করুন। আপনারা একটু সামলান। হ্যাঁ, আমাকে একটু শান্তভাবে বলতে দেন, কেন হই হুল্লোড় অনেক আওয়াজ এলে অসুবিধা হবে, আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক কান করবেন না। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি একজন মুমিন থাকে এখানে, তাহলে তার মাধ্যমে এই জায়গাটা, নবী পাক যেখানে থাকেন সেটা মদিনা না, তো তার কলবের মধ্যে আছে, জানের মধ্যে আছে, তো এটা তাকে ফলো করে এই জায়গাটা আজকে মদিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই শায়র বলছি, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা,
নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল নিজের নূরে করছে নাজিল নিজের নূরে করছে নাজিল মালিক রব্বানা আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা পারেরও কান্ডারি খোদা মনোযোগ দেবেন পারেরও কান্ডারি খোদা পারেরও কান্ডারি খোদা করলো নবীকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে যে ছবিকে দেখে হযরত ওয়াইসকারনী আলাইহিস সালাম পাগল হয়ে গেছে চোখে দেখে রুহানিয়াতে দেখেছে আর যারা চোখে দেখেছে অতটা হয় পারেরও কান তাহলে ওয়াইসকারনী আলাইহিস সালাম না দেখে পাগল আমরা তো দেখি কটা পাগল আমরা ফাসাদি পাগল হয়ে গেছি আর তিনি আশিকি পাগল তফাৎ আলাদা পারেরও কান্ডারি খোদা করলো নবীকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে আর তিনি যখন পারের মাঝি তিনি যখন পারের মাঝি নবী যখন পারের মাঝি আমাদের আর কি ভাবনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা বাওয়াজে বলেন দরুদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا سفيانا مولانا محمد খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে আরে খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে سبحان الله سبحان الله নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে আরে কামলিওয়ালা এত দয়াল কামলিওয়ালা এত দয়াল কামলিওয়ালা এত দয়াল নাই রে সীমানা سبحان الله سبحان الله কমলিওয়ালা এত দয়াল নাই রে সীমানা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আগের ছন্দ মনোযোগ দেবেন আমার কানে এলাই ভুলে যাবে খোদার নূরে নবী
খোদার নূরে নুরি নবী, খোদার নূরে নুরি নবী এমন কেহ নাই। আছে নাকি? খোদার নূরে নুরি নবী এমন কেহ নাই, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। কতকে বলে নবী আমার মতো, কতকে বলে নবীকে কিরকম মনে করে? নবী যদি আমাদের মতো, তাহলে নবী সাহাবারা তো আমাদের নিচে নাকি? যদি কেউ মনে করে যে নবী আমার মতো, যদি কেউ বলে বা ভাবে একিন রাখে যে নবী আমাদেরই মতো, তাহলে নবী সাহাবারা নিচে আর আমাদের মতো নবী মাশাআল্লাহ, তাহলে আমরা তো সাহাবাদের উপরে আমাদের মর্যাদা বেশি। হায় হায় হায়, একটু আকল দরকার আছে। হ্যাঁ, তো অতএব নবী পাক আমাদের পাসিনা ঘাম এত গন্ধ, পাশের লোক দাঁড়াতে যায় না, বিবিও ছুটে পালায়, গা ধুয়ে এসো, হ্যাঁ ফ্রেশ করে এসো। আর নবী পাকের পাসিনা এত খুশবু, যে নিয়েছে একবার কপালে লাগিয়ে তার 7 পিঁড়ি খুশবু। সুবহানাল্লাহ। খোদার নূরে নুরি নবী এমন কেহ নাই, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। কি গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা, গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আখেরি ছন্দ, বাস সকলের একটা চাহিদা আছে, কখন ওয়াজ শুরু করবে, থাকবে না দ্বন্দ্ব, এই বলে আমি আখেরি ছন্দ মনোযোগ। তাই তো সুধীর ডাকছে সদাই ও গো দয়াময়, তাই তো সুধীর ডাকছে সদাই ও গো দয়াময়, তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই। তোমার কৃপায় পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ